ছোট গল্প মনে পড়ে গেল, বলবো বাবা? এক ব্যক্তির নাম ছিল ফ্যান চাটা। কি চাটা? এটা জোরে বলেন না কেন? আপনাদের দেশে ভাত রান্না করার পরে মায়ের জাতি মেয়েরা যে পানিটা গেল ওটাকে কি বলে? মাশাআল্লাহ, তাহলে আপনাদের সাথে আমাদের মিল আছে। ফ্যান বেল। এক মহিলা তার স্বামী গেছে মারা, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, বুয়ার কাজ করে, মানে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে খায়। ওটা আমাদের দেশে কেউ বলে বুয়া, কেউ বলে কাজের মেয়ে, কেউ বলে ঝিয়ের কাজ, যে যা বলে। এই কথা কম বলেন, যা হবে মানে গোপনে গোপনে চুপচাপ, কোনো কথা হবে না। জান জান এই এই তাতা যাও দিকে, যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বোঝা যায়? তাহলে ওই মহিলা পরের বাড়িতে কাজ করে, স্বামী গিয়েছে মারা, একটা ছেলে আছে একটু খাই বেশি, ও মানুষের বাড়িতে যা ভাত পায় তাতে হয় না, তাই বাড়ি বাড়ি গিয়ে বলে, শোনো তোমরা যে ভাত গালো, পানিটা গালো, ফ্যান আমাকে একটু দিবা, ওটা ফেলে দিবা না, ওটা আমায় নিয়ে যাও। তো মানুষের বাড়ির থেকে ফ্যান চেয়ে চেয়ে নিয়ে যায়, গ্রামে বাড়িতে নিয়ে যায়, আর ওই ছেলেটারে খাওয়ায়। ছেলেটা ফ্যান খেয়ে বড় হওয়ার কারণে গ্রামে তার নাম পড়ে গেছে ফ্যান চাটা। জোরে বলেন বাবা, কি চাটা? ফ্যান চাটা। এ আবার একটু আধ পাগলাটাই কি ছিল বলেন বাবা? আধ পাগলা। দেখবেন কেউ যদি পাগল হয় তার বউ হয় ভালো, আর কেউ যদি পাগলি হয় তার স্বামী হয় ভালো। দেখেন আপনার গ্রামে যদি কেউ আধ পাগলা থাকে তার বউ আবার চালাক। স্বামী যদি চালাক হয় এই পাগলা হয়, বউ হয় চালাক, আর বউ যদি পাগলি হয় স্বামী হয় চালাক। আল্লাহ জানে এক হাফ ব্যাটারি ওরে যদি আরেক হাফ ব্যাটারি দিই দুইজন মারামারি করে বলবে। এইজন্য আল্লাহ এই কাজ করে না, একটা হাফ ব্যাটারি আর একটা ফুল ব্যাটারি দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর নিজাম। আপনি ঘুরে ঘুরে দেখেন, যত পাগল ছাগল আছে, পাগল হলি বউ চালাক, পাগলি হলি স্বামী চালাক। ফ্যানচাটা ছিল আধ পাগলা। কি ছিল বলেন? আধ পাগলা। ও এক জমিদার বাড়িতে কাজ করত। সকালবেলা উঠে জমিদার বলেছে, আমার এই ভৈর যত আইল আছে, আইল বলেন তো আপনারা, এই কোদাল দিয়ে আইলগুলো সোজা করুন। সকালবেলা চলে গেছে ফ্যানচাটা, কোদাল নিয়ে গিয়ে আইল কুপাতে কুপাতে হঠাৎ করে একটা স্বর্ণের বল পাইছে। কি পাইছে বাবা? ও কাজ কাম ফেলে দিয়ে জাতে মাতাল তালে ঠিক বলটা নিয়ে সিধা দৌড় বাড়ি। যেই না বাড়িতে নিয়ে গেছে, বউ বলে, হাই হাই তুমি কত বড় নেমো খারাপ, সেই মালিকের খাও, সেই মালিকের বাড়িতে কেমনি করে চুরি করে এই মূল্যবান সম্পদ নিয়ে আসতে পারলে? তোমার মতন নেমো খারাপ আর পৃথিবীতে কেউ নাই। স্বামী তো আধ পাগলা, বলতে থন বউ তা মনে কত তা নয়, তোমার কি দেখে কি মনে হয় আমাকে তো অত না থোনা বলো, তাহলে তুমি কোথায় পাই? ঘটনা খুলে বলে, তখন চিন্তা করলো, এখন যদি আমার স্বামীর কাছে এই বলটা নিয়ে দেগঙ্গা বাজারে পাঠাই বা চাপা পুকুর পাঠাই, লোকে বলবে হয় চোর, নাই বলবে ডাকাত, কেউ বিশ্বাস করবে না যে পড়ি পাইছি। বউটা চালাক, স্বর্ণের বলটা নিয়ে টুকরো 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 করে বলেন, শোনো এটা নিয়ে যাবা হাড়ুয়া, এটা নিয়ে যাবা তুমি বসিরহাট, এটা নিয়ে যাবা মাকিয়া, এটা নিয়ে তুমি চাপা পুকুর, এটা নিয়ে যাবা দেগঙ্গা, এটা নিয়ে তুমি বারাসাত, এটা নিয়ে যাবা তুমি কলকাতা। কোথায়? কলকাতায় নিয়ে যাওয়ার পরে টোটাল স্বর্ণ বিক্রি করে এখন ফ্যান চাটা 2 কোটি টাকার মালিক। কয় কোটি টাকার মালিক বাবা? এটা জোরে বলেন না কেন? কই? আমাদের বাংলাদেশে যখন মানুষের টাকা হয়ে যায়, মানে পয়সা হয়ে যায়, এদের নামের গেটআপও চেঞ্জ হয়ে যায়। তাদের নামের আগে দিতে হয় জনাব, চৌধুরী, সাহেব, না বলে আবার রাগ করে। আমাদের দেশের টাকাওয়ালা ফ্যানচাটা চিন্তা করলো, এখন আমি 2 কোটি টাকার মালিক। চলে গেলেন কলকাতা শহরে শর্ট লেগে সুন্দর একটি শপিং কমপ্লেক্সে ঢুকলেন। একটা শার্ট কিনলেন, প্যান্ট কিনলেন, ট্রাই কিনলেন, ঘড়ি কিনলেন, সানগ্লাস কিনলেন, দামি একটা গাড়িও কিনলেন 20 লাখ টাকা। মনে করেন আপনাদের হাসিয়া গ্রামে বাড়ি, যে এই জায়গায় তার বাড়ির পাশে এক দোকান আছে, গ্রাম বোর্ড খেলার বোর্ড, চেনেন তো আপনারা?
যেখানে বোট থাকে ওখানে উঠতি বয়সী যুবক ছেলেপের আনাগোনা কম থাকে না বেশি থাকে বাবা? হ্যাঁ, ফ্যানচাটা একদম সুন্দর টাই টাই করে কলকাতা শহরে একটা ফেসিয়াল সুন্দর এক সেলুনে চুল টুল কেটে ফেসিয়াল করে একদম সাহেবজাদার মতন টাই টুই করে গাড়ি নিয়ে চলে আসছে আপনার ফাঁসিয়াখালী যেই গ্রামে তার বাড়ি। দোকানের সামনে এসে যেই না গাড়ির ব্রেক দিয়েছে, লোকজন মনে করছে আমাদের কোনো নেতা গুতা আসছে না। হ্যাঁ, হুট করে ছেলেপিলের মন বোঝেন না, এত সুন্দর গাড়ি নিয়ে আঁকাবাকি করে ছেলে খেলাধুলা বাদ দিয়ে বলে আমাদের নেতা এসে তাড়াতাড়ি চল। এসেই তাকে যেই না গেট খুলেছে অমনিতে ছেলেপিলে তাকিয়ে দেখে এতে আমাদের ফ্যানচাটা, তাকিয়ে দেখে বলে কি এটা আমাদের ফ্যানচাটা। ফ্যানচাটার মনটা খারাপ হয়ে গেল। শালার আমি টাই টাই পড়লাম, চুল টুল সুন্দর করে হেয়ার করে সুন্দর করে হাই ফাই ভাবে আসলাম, লোকে আমাকে সাহেব টাই বলবে কিনা, আমাকে কই ফ্যানচাটা। দাঁড়া, পঞ্চায়েতের যিনি প্রধান তার কাছে কি বললেন, শোনে আমার বাড়ি হাসিয়াখালী, হাসিয়া অমুকে, আমার বাবার নাম কি, আমার নাম ফ্যানচাটা, আমার নামটা কি একটু চেঞ্জ করা যায়? পঞ্চায়েতের যিনি প্রধান বলছে, বেটা এটা একটা ব্যাপার হলো, যা 5টা খাসিয়ার 5টা গরু জবাই করবি, আর এই এলাকার যত মানুষ আছে সবাইকে দাওয়াত করে খাওয়াবি, ওই দিন তোর নামটা আমি চেঞ্জ করে দেবো। যা। ফ্যানচাটা আনন্দে ও 5টার জায়গায় 10টা খাসি জবাই করেছে, 10টা গরুর জায়গায় 5টা গরুর জায়গায় 10টা গরু জবাই করেছে, এর সাথে দই মিষ্টি ঠান্ডা পানিরও ব্যবস্থা করেছে। এবার এলাকার মানুষের খাওয়া দাওয়া যখন শেষ, এরকম সুন্দর প্যান্ডেলে পঞ্চায়েতের যিনি প্রধান উনি মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন, আসসালামু আলাইকুম সম্মানিত গ্রামবাসী, আপনারা আজকে যার বাড়িতে খানা খেলেন এই ব্যক্তির নাম হলো ফ্যানচাটা। আজ থেকে কেউ তাকে ফ্যানচাটা বলে ডাকবেন না, আমি পঞ্চায়েতের প্রধান তার নাম পরিবর্তন করলাম, আজ থেকে সবাই তাকে ডাকবেন মধুচাটা। জোরে বলেন কি চাটা? হ্যাঁ হ্যাঁ, ফ্যানচাটা। এক লাফ দিয়ে উঠে বলে পঞ্চায়েতের প্রধানকে, বলে প্রধান সাহেব আপনি করলেন কি? আগে ছিল ফ্যানচাটা, এখন দিলেন মধুচাটা, সেই চাটা চাটাই থেকে গেল, তা আমার গরু ছাগল এই ঠান্ডা মিষ্টি পোলাও খায় লাভ হইল? আমার নাম আগে ছিল ফ্যানচাটা, এখন হলো কি চাটা? মধুচাটা। সেই চাটা চাটাই থেকে গেল, কোনো পরিবর্তন হইল না, তা তো গরু ছাগল খেয়ে লাভ হইল? আমার এই কথাটা বলার কারণ হলো এই, আজ ওপার বাংলা বলেন আর এপার বাংলা বলে জালসায় হাজারো আলেমদেরকে নিয়ে এসে আপনারা মাহফিল করেন না কেন, কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে কেমন জানেন? সকালবেলা যা যাবো যা, তা যাবো তা, যা তাই। আলেম ওলামা যতই কিছু বলুক না কেন, আমাদের আজ আমলের পরিবর্তন হয় না। অনেকে আমরা নামাজের বয়ান করার পর অনেকে নামাজ পড়ি না, আমরা রাসূলের আদর্শকে বুকে ধারণ করি না, আমাদের চরিত্র হয়ে গেছে ফ্যানচাটার মতো, যা যাবো যা, তা যাবো তা, যা তা। এই যদি আমার আপনার চরিত্র হয়, দুটি পায়ে হাত রেখে বলে গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কামদেরকে দাঁড়াতে হবে, কেউ ঠকাতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোদের কি কোনো আলেম বলে নাই, তোদের কি কেউ নামাজের দাওয়াত দেয় নাই, তোদের কি আমার ভীতি সত্য ভয় জাহান্নামের ভয় দেখাই নাই, দেখানোর পরেও কেন তুই নামাজ পড়িস নাই, কেন তুই নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করিস? কি জবাব দেবেন? কি জবাব দেবেন? তাই আমি আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চাই, আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে আল্লাহ, গুণগান করতে হবে আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার, সর্বপ্রথম যত ইবাদত আছে সব ইবাদতের আগে একজন মুসলমান তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়া আকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে কয়বার হাজিরা দাও? একটু জোরে বলেন। এবার বলেন নামাজ পড়ব কার জন্য? আমরা নামাজ পড়ব কার জন্য? একটু জোরে হবে বাবা, কার জন্য আমরা নামাজ পড়ব? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, কোরআনের আয়াত, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? এটি জোরে বলেন, কার জন্য? আমারই জীবন, আমাই মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমারি বন্দেগী। আমারি জীবন, আমাই মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার হায়াত সব হবে কার জন্য? এবার আল্লাহ তাআলা ডাকতে বলছে, বান্দারে আমি আল্লাহর জন্য যদি নামাজ পড়ি তোদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ কি সুন্দর করে ডাকতে বলছে, বান্দা আমি আল্লাহর জন্য যদি নামাজ পড়ি তোদের জন্য একটা সুসংবাদ। সংবাদটা হলো এই, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোরা আমি আল্লাহর জন্য যদি নামাজ পড়িস, আমি আল্লাহ তোদের জন্য প্রতিশ্রুতি দিলাম, তোদের যাবতীয় খারাপ কাজ দুনিয়াতে যা আছে, নোংরা কাজ, আয়েশা কাজ যত আছে সব কাজ থেকে আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। কথা কার বলেন? এটা কোরআনের আয়াত, আলেমরা আছে বুঝবে। আল্লাহ দলিল দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে যাবতীয় নোংরা, খারাপ, ফাহিশা কাজ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন হুজুর, অনেকেই তো নামাজ পড়ার পরে দেখা যায় ওজনে কম যায়, মিথ্যে কথা পড়ে, গীবত করে, খারাপ কাজ করে। তা ওরাও তো নামাজ, এমন নামাজি মনে হয় আমাদের আপনাদের এলাকায় নামাজ পড়ার পরে গীবত কারোর করে না, মিথ্যে কথাও বলে না, ওজনেও কম দেয় না, মালেও ভেজাল দেয় না, খারাপ কাজ করে না। এরকম মুসলমান ওখানে একটাও না। আল্লাহর কোরআনের আয়াত, যারা নামাজ পড়ার পরে ওজনই কম দেয়, মালে ভেজাল দেয়, মিথ্যে কথা বলে, নোংরা কাজ ছাড়তে পারে না, ওরা নামাজি হতে পারে। কোরআনের আয়াত আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হলো সেই মুসল্লি যারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহর কাছে ওদের নামাজ কোনদিন কবুল হবে। কথা কার? ছোট্ট একটা উদাহরণ দিই। ওপার বাংলার পদ্মা রিলিজ যখন আপনাদের দেশে আসে, বসিরহাটের ওই যে আমিনী মাদ্রাসার পাশে মাছের বাজার, ওখানে দেখি বিক্রি করে, বলে হাকায় এই ওপার বাংলার পদ্মা রিলিজ 2000 টাকা কিলো, 2000 টাকা কিলো। দেগঙ্গা বা এই হাসিয়ার এই গ্রামের কেউ বেড়াতে গিয়েছে, দরবারে হুজুরের বাড়িতে গেছে, আসার পথে দেখে পদ্মা রিলিজ বহুদিন খাইনি। মসজিদের পাশেই এক দোকানদার, মুখে দাড়ি, মাথায় টুপি, বলছে চাচা ওপার বাংলার ইলিশ কত টাকা কেজি? বলছে বাবা এই তো আজকে সবে মাত্র ঢুকলো, 2000 টাকা কিলো। কত টাকা? এর কথা বলেন না কেন? বলছে দেন। সরল মানুষ, 2000 টাকা কিলো। দাড়ি পাল্লাই ওজন দিলেন, মাস্টার ওজন হলো 950 গ্রাম। কত গ্রাম? একটু কথা বলেন, কত গ্রাম? ওনার মুখে দাড়ি, মাথায় টুপি, উনি আস্তে করে বলতেছে বাবা তোমার কপালটা খুব ভালো, মাছটা একেবারে 1 কেজি কাটাই। কয় কেজি? 2000 টাকা কিলো, মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদের পাশে দোকানদারি। বলছে বাবা কত টাকা কেজি? কয় 2000 টাকা কেজি। বলতে তাড়াতাড়ি দাও, 1 কিলোর দাম 2000 টাকা, 4খান 500 টাকা নোট বের করে। উনি আনন্দে করতে করতে বাড়িতে আসলো। এর কিছুক্ষণ পরে মসজিদে আজান। উনি চিন্তা করলো আমি মুসলমান, প্রতিদিন দোকানদারি করি, আজানের সময় যদি নামাজের সময় দোকানদারি করি মানুষ কি বলবে? উনি তাড়াতাড়ি করে টয়লেটটা চালাবি রে। এইবার আমিনিয়া মসজিদের মাদ্রাসার সামনেই জামে মসজিদ, উনি ঢুকে বললেন মসজিদে। মাছের ওজন ছিল কত? 950, 950। দাম কত? কথা এক ফতোয়া দেন তো। আপনাদের মাদ্রাসায় পড়া লাগবে না, আপনাদের জেনারেল লাইনে যারা পড়েছেন একেবারে মূর্খ দ্বারা, তাও বলেন তো ওই ব্যক্তি যে 50 গ্রাম মাছের দাম অতিরিক্ত নিয়ে মসজিদে গিয়ে নামাজের জন্য ঢুকলো, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় কি আপনারা কি এই কাম করেন নাকি? ওই জন্য জবাব দেন না কেন? জোরে বলেন, ওর নামাজ কি হবে? ফতোয়া দেন হবে? কোনদিন হবে না। তার কারণে আল্লাহর কোন আয়াত তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা, শুনে রাখো মুসলমান, এই পৃথিবীতে যারা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য, ওরা কোনদিন মানুষ ঠকাতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে
পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সমস্যা তাহলে ফতোয়া আমরা জানলাম, নামাজ পড়লে যদি ওজনে কম দিও, যদি কিয়ামত পর্যন্ত যদি কাবার গিলাফ ধরে কাঁদে, মসজিদে নববীর পাশে কেউ যদি রাসূলের রওজার পাশে কাঁদে, মনে করবেন ওই মুসল্লির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। বলেন না কেন কবুল হবে? মুসলমান ভাইরা আমার, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। ওমরের নাম শুনেছেন, যিনি অদ্য জাহানের প্রেসিডেন্ট ছিলেন। দেখেন, নামাজি ব্যক্তিরা কোনোদিন পরে সংবাদ দুনদুন করতে পারে না। অদ্য জাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্র পরিচালনা করত। কোন একদিন রাতের বেলায় ওমরের স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী গো, প্রতিটা ঈদ আসে, সকলের বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগায় যায়, ও খলিফা আপনার কি হৃদয়ে এতটুকু স্বাদ জাগে না? আপনার কি এতটুকু মায়া লাগে না যে আপনার সন্তানদেরকে নতুন পোশাক কিনে ঈদগার ময়দানে নিয়ে তাদের মুখে হাসি ফোটাতে? দেখেন, ওমরের মতো রাষ্ট্রনায়ক ভারতবর্ষের মতো রাষ্ট্রপ্রধান ছিল না। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই রাষ্ট্রের মতো কয়েকটা রাষ্ট্র নিয়ে রাষ্ট্র পরিচালনা করত না। তিনি ছিলেন অদ্য জাহানের প্রেসিডেন্ট। এর উপরেও রাষ্ট্র পরিচালনা করার মানুষ ছিলেন তিনি, হযরতে ওমর। তারপরেও তার সংসার চলত না, বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারত না। আর আমরা এই বছর কাউকে কোন রকম পঞ্চায়েতের মেম্বার বানাবো, পরের বছর দেখা যায় সে গাড়ি ছাড়া চলে না। আবার দেখা যায় ওই যে কলকাতায় আপনাদের নিউ টাউন, রাজারহাটে ফ্ল্যাট, বাজারে মার্কেট আছে না নাই? অথচ হযরত ওমর অদ্য জাহানের প্রেসিডেন্ট, গভীর রাতে স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আমি বাচ্চাদের মা হিসাবে আপনার কাছে আবদার করছি, এবারের ঈদে আপনি একটু এক মাসের অগ্রিম বেতন নিয়ে, আপনি তো রাষ্ট্র কোষাগার থেকে কিছু মাইনে পান, স্যালারি পান, এক মাসের অগ্রিম বেতন নিয়ে আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দান নিয়ে তাদের মুখে হাসি ফোটাবেন। হযরতে ওমর গভীর রাতে স্ত্রীর কথাটা শোনার পরে হৃদয়ের মধ্যে একটু আঘাত করলো। তিনি চিন্তা করলেন কি করা যায়। অদ্য জাহানের প্রেসিডেন্ট ওমর একটা রাষ্ট্রনায়কের ভাষা কত সুন্দর দেখেন। তিনি সুন্দর একটা পত্র লিখলেন, লেখার পরে লিখলেন, আসসালামু আলাইকুম। তিনার জামানায় যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম ছিল হযরতে আবু উবাইদা। ইনি ছিলেন ওমরের জামানায় অর্থমন্ত্রী। ভাই আবু উবাইদা, আমি অদ্য জাহানের প্রেসিডেন্ট ওমর বলতেছি, প্রতিটা ঈদ আসে আমার বাচ্চাগুলো ছেঁড়া কাপড় ঈদগার ময়দানে যায়, আমি তাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারি না। ও ভাই আবু উবাইদা, তোমরা তো মুশকিল, আমাকে একটা স্যালারি দাও, আমাকে একটা মাইনে দাও, তাই দিয়ে আমার সংসার চলে কোন রকম। যদি আবার এক মাসের অগ্রিম বেতনটা আমাকে দিতে, আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটায়া ঈদগার ময়দানে নিয়ে যেতাম, এটা তার মায়ের বড় একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা। ইতি ওমর বলতেছি। পত্র লিখলেন, পত্রটাকে নিয়ে পত্রবাহককে বললেন, যাও আমার অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদার কাছে গিয়ে আমার চিঠিটা পৌঁছায় দিবা। পত্রবাহক সোজা কোলে চলে গেলেন, অর্থমন্ত্রী আবু উবাইদার দরবারে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনাকে এই চিঠিটা দিয়েছে, এই নিন। ডান হাতটা বাড়াইয়ে দিলেন। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা ওমরের চিঠিটা নিলেন, এবার চিঠিটা খুললেন। খোলার পরে এক মাসের অগ্রিম অর্থ চাওয়া দেখি, মাইনে চাওয়া দেখি অর্থমন্ত্রীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর মনে মনে বলে, আহারে, ওমরের মতো রাষ্ট্রনায়ক যদি রাষ্ট্রের কোষাগার থেকে যদি অর্থ খরচ করত, ওমরের সামনে কোন মানুষ কথা বলার লোক খুঁজে পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি রাষ্ট্র কোষাগার থেকে টাকা নিয়ে খরচ করত, কারো কথা বলার লোক ছিল? বলে কেউ বলার লোক ছিল? অথচ হযরত ওমর আমার মতন নগণ্য অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে এক মাসের অগ্রিম বেতন চায়।
হযরত আবু উবাইদা চিন্তা করলেন যতই ওমর অত জাহানের প্রেসিডেন্ট হোক না কেন, এই সম্পদ তো ওমরের নাই, আমারও নাই, এটা জনগণের সম্পদ। আমি জনগণের সাথে মতামত না নিয়ে ওমরকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি না। পত্রের উল্টা পিঠে, চিঠির উল্টা পিঠে হযরত আবু উবাইদা অর্থমন্ত্রী 2টা শর্ত দিলেন। এদিকে তাকান, করুন ইতিহাস। 1 নম্বর লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, শর্ত হলো 2টা। 1 নাম্বার, আপনি আগামী 1 মাস এই পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা তার একটা গ্যারান্টি, তার একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন, যে রাষ্ট্রের মানুষ আপনাকে খেলাফতের মসনদে বসিয়েছে, এই রাষ্ট্রের মানুষ আগামী 1 মাস আপনাকে এই রাষ্ট্রের খেলাফতের মসনদে রাখবে কিনা এর একটা গ্যারান্টি, একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, তার আগে আমি দিতে পারবো না। এতে হযরত আবু উবাইদা বলতেছি, পত্রের উল্টা পিঠে 2টা শর্ত জুড়ে দিয়ে পত্রবাহককে ডাকতে বললেন, যাও এটা ওমরকে আবার রিটার্ন দিবা। ওদিকে হযরত ওমর প্রতীকের মতন পথ চেয়ে বসে আছে, কে রাষ্ট্র থেকে 1 মাসের অগ্রিম মাইনে দেবে, বেতন দেবে, তার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফুটাবে, তার মায়ের শেষ ইচ্ছাটাকে পূরণ করবে। হঠাৎ করে পত্রবাহক হাজী সালাম দিলেন, ডাকতে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যেই পত্রটা দিয়েছিলেন সেই পত্রের উল্টা পিঠে আপনার অর্থমন্ত্রী কি জানো লিখে আপনাকে রিটার্ন দিতে বলেছে, এই নিন। হযরত ওমর ডান হাতটা বাড়াই দিলেন, পত্রটা নিলেন, পত্রটা পড়লেন উল্টা পিঠে। 2টা শর্ত দেখে ওমরের চোখ দিয়ে তত্তর করে পানি পড়ে, আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, যে দেশের রাষ্ট্রপ্রধান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জন্য, যে দেশের রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের মধ্যে তুমি আমাকে আজকে যোগ্য একটা অর্থমন্ত্রী মিলিয়ে দিয়েছ। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ এ ধারাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার। আজ ওমরের মতো রাষ্ট্রনায়কের বড় অভাব। আজ ওমরের মতো রাষ্ট্রনায়ক যদি পৃথিবীতে থাকতো, মুসলমানদের উপরে কেউ আঙুল তুলে কথা বলতে পারতো না, মুসলমানের সম্পদকে লুণ্ঠন করতে পারতো না, মুসলমানকে কে কষ্ট দিতে পারতো না। কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম ভাইরা, সেই ওমর নামাজ পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহকে যারা খুশি করবে তারা পরের সম্পদ লুণ্ঠন করবে না, গ্রাস করবে না, খারাপ কাজ করবে না, নোংরা কাজ। তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য? কারা কারা 2 হাত তুলে একটু আল্লাহকে দেখা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে না আমি। আসুন, আমি কথা বলতেছিলাম কোরআন থেকে, একটা গুরু দায়িত্ব আমাকে ফোনে বলেছি, আমি সেদিকে একটু আগাতে চাই। আজকের ইয়াং জেনারেশন, এই গ্রামবাসী মুরব্বীরা যে কোরআনের জালসাটা দিচ্ছে, মাহফিলটা দিচ্ছে, এতে করে আপনারা খুশি আছেন তো বাবা? সবাই খুশি আছেন? যদি কেউ খুশি থাকেন, এখানে একজন ব্যক্তিকে আমি আজকে দেখতে চাই কোরআনের পক্ষে। কমিটি ভাইদেরকে বলবো এখানে খাতা কলম নিয়ে আসতে মসজিদের কোরআনের এই মাহফিলে। আমি মাহফিল কমিটিদেরকে বলতে চাই, মাহফিল কমিটির ভাইদেরকে বলতে চাই, এখানে খাতা কলম নিয়ে একটু আসুন, এখানে খাতা কলম নিয়ে মঞ্চে আসুন।
মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। এটা গুরু দায়িত্ব থেকে আমি আর একটু চিন্তা মুক্ত হয়ে গেলাম। হুজুর আসেন, উনি চলবে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হুজুর এসেছে, হুজুর এসেছে না, হুজুর এসেছে না, এখানে আসছে মঞ্চে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছে যে চুরমার, কত ভেঙে করেছে যে চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসুন, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর জন্য যারা নামাজ পড়বে এরা জীবনে কারো দিন কারোর কোনো সম্পদ মেরে কেটে খাবে না, লুণ্ঠন করবে করবে করবে। তাহলে আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার আসুন, অনেকে এখানে বলতে পারেন হুজুর বয়স তো প্রায় 40 হয়েছে, 50 হয়েছে, জীবনে বহু নামাজ কাজা করেছি, অনেক গুনাহ করে ফেলেছি, হুজুর এখন যদি আমি তওবা করি, ফিরে এসে নামাজি হতে চাই, মসজিদ মুখী হতে চাই, আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলো maaf করবে? আমার কি আল্লাহ তাআলা ভালো হওয়ার সুযোগ দেবে? আমার আল্লাহ কি বলছে দেখেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুই দুনিয়াতে যত খারাপ কাজ করিস না কেন, যত অন্যায় করিস না কেন, যত ভুল করিস না কেন, আমি আল্লাহর কাছে যদি একটা বারের জন্য খাঁটি দিলে তওবা করতে পারি, আমি আল্লাহর কাছে যদি একটা বারের খাঁটি দিলের জন্য তওবা করে ফিরে আসতে পারি, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ বললাম।